পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে পুজোর কার্নিভাল প্রস্তুতি চলছে। প্রস্তুতি এই মুহূর্তে হলদিয়া মেছাদা রাজ্য সড়কে পুরাতন ডিএম বিল্ডিংয়ের রাস্তা সামনেই চলছে পুজোর কার্নিভালের প্রস্তুতি। আগামী দিনই পুজোর কার্নিভাল প্রস্তুতি একদম তুঙ্গে চলছে। আপনারা সবাই আলপনা দেখার জন্য ব্যস্ত হয়ে আছেন। আমি আপনাদেরকে আলপনা দিকেই নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সেই চিরাচরিত সেই আলপনা। এই আলপনা প্রতি বছরই আমাদের তমলুকের শিল্পী চিন্ময় কুমার ঘড়ই তার টিম নিয়ে, তার দলবল নিয়েই সাজিয়ে তোলে এবং অতি অল্প সময়ের মধ্যেই চিন্ময় কুমার ঘড়ই তার নিজের যে শিল্পীর যে সত্তা তা ফুটিয়ে তোলে এবং অসংখ্য মানুষ এই চিন্ময় কুমার ঘড়ইয়ের চিন্ময় বাবু তার শিল্পীরা সবাই সুন্দর করে সাজিয়ে তুলছে। আপনাদেরকে দেখাচ্ছি। সবাই এই বাচ্চা বাচ্চা শিল্পীরা, সবাই ছোট, এই শিল্পীরা সারা রাত ধরে কাজ করবে। তাদের নিজেদের শিল্প সত্তার একটা তাদের হাতের কাজ দেখাবে। প্রচুর মানুষজন আগামী দিন দেখতে আসবে। এরা তমলুকের হাসপাতাল মোড় ওখানেও ওরা প্রায় কমপ্লিট করে দিয়েছে। আর এর পরিকল্পনা বলুন এবং রূপায়ণ বলুন চিন্ময় কুমার ঘড়ই, উনি একজন শিল্পী এবং উনি তমলুকে প্রথম এই আলপনা দেওয়ার কাজটা করেন। মানে একদম ওপেন রাস্তার উপরে ও দলবল নিয়ে। তো প্রচুর মানুষজন এই আলপনা দেখতে আসে। মানে আপনি বললে আপনারা বিশ্বাস করবেন না, রাস্তার ধারে দাঁড়িয়েও লোকজন দেখে। এদের আজকে প্রকৃতি তার খামখেয়ালিপনায় মাঝে মধ্যেই বৃষ্টি দিচ্ছে, তার ভিতরেও সুন্দরভাবে নিজেদের কাজগুলো করে যাচ্ছে। শিল্পীরা এক জায়গায় কাজ করে আর এক জায়গা থেকে আসছে। আপনাদেরকে একটু উপর থেকে দেখাচ্ছি। রাস্তার দুই দিকেই সুন্দর সেজে উঠছে। মানসবাবু ধন্যবাদ, মানস কুমার জানা ধন্যবাদ ওয়াচ করার জন্য। আপনাদেরকে একটু পরেই চিন্ময় বাবুর কাছে নিয়ে যাব, চিন্ময় বাবুর বক্তব্য শোনাবার জন্য চিন্ময় বাবুর কাছে নিয়ে যাব। আবার আপনাদেরকে আলপনাতে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এবার একটু আমি নিচের দিকে নামছি। তো
তো আপনাদেরকে দেখাবার জন্য উপর থেকে আরেকবার যে ইয়েলো কালারের যে টি শার্ট পরা আছে এ সকাল থেকেই মোটামুটি লড়ে যাচ্ছে, এর কোনো বিরাম নেই। মানে মেশিনও হার মেনে যাবে, এর কোনো বিরাম নেই, এ থামতে জানে না, এদিক সেদিক করে মোটামুটি কাজ করতেই থাকে, এর বিরাম নেই। আচ্ছা, ছোট ছোট বাচ্চারা গল্প করতে বসেছে, ওরা মোটামুটি সারাক্ষণ কাজ করেছে, এবার একটু খাওয়া দাওয়ার পরে গল্প করতে বসেছে, আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই ছোট ছোট পুচকেগুলো অনেক কাজ করেছে, এরপরে একটু এই সবে এরা খেলো, রুটি খেলো, তারপরে একটু একটু গল্প করছে নিজেদের মতন করে, আবার এরা শুরু করবে। ভাববেন না যে এরা গেম খেলছে, এরা গেম খেলছে নয়, এরা একটু পরে আবার শুরু করবে। জাস্ট 5 মিনিটও হয়নি এরা খেয়েছে। যে প্রধান শিল্পী চিন্ময় কুমার ঘোড়ই, যিনি পূর্ব মেদিনীপুরের বুকে আর রাস্তায় প্রথম আলপনা দিয়েছিলেন, তার সাথে আপনাদেরকে একটুখানি যে ওনার চিন্ময়বাবু 1 মিনিট একটু যদি আপনি বলেন। হ্যালো। চিন্ময়বাবু মানে বলতে গেলে আমার বন্ধু হয়, আমরা একসঙ্গেই পড়াশোনা করেছি। তো আজকে উনি মোটামুটি আমাদের একজন শিল্পী হিসাবেই পূর্ব মেদিনীপুর কেন সারা পশ্চিমবঙ্গের মানুষজন চিনে। আপনারা ওনার মুখে একটু কথা শুনুন, কি বলবেন আপনার এই আলপনা নিয়ে? চলছে সকাল থেকে, তো ভাবছিলাম হবেই না, কেননা কিছুদিন ধরেই যা বৃষ্টি হচ্ছে, একদম কনফার্ম ছিলাম যে হবে না। 1:30টার পরে কনফার্ম হলাম যে করতে হবে। অনেকবার বলেছি যে বৃষ্টির জন্য করতে পারবো না, সম্ভব নয়। তো বললো যে করতে হবে, কেননা এটা ট্র্যাডিশন হয়ে এসছে, সেই জন্য করতে হবে। এই দায়িত্ব কেউ নিতে চায় না, এত বড় কাজ, এত মানুষজনকে নিয়ে কাজ করা কেউ নিতে চায় না। বাধ্য আমার উপরে দায়িত্বটা পড়েছে, চেষ্টা করে যাচ্ছে, কিন্তু বৃষ্টি মনটা খারাপ করে দিচ্ছে, কাজ করতে দিচ্ছে না, রঙগুলো ধুয়ে যাচ্ছে। কিন্তু দেখতে তো পাচ্ছি তো বৃষ্টিকে উপেক্ষা করেই আপনি কাজ করে যাচ্ছেন। তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি, জানি না কত দূর এগোতে পারবো। বৃষ্টি যদি একটু থামে আমার কাজটা কমপ্লিট করে দিতে পারবো, কিন্তু বৃষ্টি যদি এভাবে চলতে থাকে হয়তো কাজটা কমপ্লিট করতে পারবো না। এটা দুঃখের বিষয় আমার কাছে, চ্যালেঞ্জিংয়েরও বিষয় যে কাজটা কমপ্লিট করতে হবে। এই আর কিছু বলার নেই। কি আশা রাখেন কি যে কাজটা সম্পূর্ণ? কাজটা চেষ্টা করব সম্পূর্ণ করার, অবশ্যই কাজটা ধরেছি, কিন্তু বৃষ্টি যদি হয় হয়তো আমি জানি না কত দূরে এগোতে পারবো। এরা কি সবাই আপনার ছাত্রছাত্রী? সব ছাত্রছাত্রী। কোন কোন ক্লাসে পড়ে? কেউ নার্সিংয়ে পড়ছে, কেউ নার্সিং কমপ্লিট করেছে, কেউ আর্ট কলেজে পড়ছে, কেউ অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করছে, সবাই মোটামুটি। কেউ 9-এর আছে, কেউ 6-এর আছে, কেউ 5-এরও আছে, কেউ 5-এরও আছে। কথা বলতে বলতেই শুরু হয়ে গেছে মোটামুটি বৃষ্টি। কথা বলতে বলতেই যে বৃষ্টির ভয় আমরা করছিলাম, সেই বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কিন্তু এরা তাদের লক্ষ্যে অবিচল, যে কোনো রকমভাবে এই কাজটাকে মানে উদ্ধার করতে হবে, কারণ সাধারণ মানুষ এই কাজটা দেখার জন্য
সারা দিন মুখিয়ে বসে থাকে। তো বৃষ্টি হোক যাই হোক এরা এই লক্ষ্যে অবিচল। হয়তো একটুখানি থেমে যেতে পারে, কিন্তু তার ভিতরেও নিজেদের কাজ করার জন্য লক্ষ্যে অবিচল। রং স্টপ, রং স্টপ, রং স্টপ, রং স্টপ। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়ে গেছে। বাবাই রং টং যা আছে সব ভিতরে ঢুকা, ভিতরে ঢুকা। বৃষ্টি যেন বৃষ্টি শিল্পীদের সাথে লুকোচুরি খেলছে। বৃষ্টি শিল্পীদের সাথে লুকোচুরি খেলছে। একবার বৃষ্টি আসে তো একবার যায়, একবার আসে তো একবার যায়। শিল্পীরা তাদের রং তুলি নিয়ে একবার গুছিয়ে দেয়, আবার এসে যায়। ওই সাদা ধর, তাড়াতাড়ি এটা কমপ্লিট কর বৃষ্টির আগে। ইয়ে সেখানে পেপার পাতা আছে, সেই বর্ডারটাকে কমপ্লিট কর। সাদা আর বালতি কোথা? এই দেখুন ছোট ছোট ভাইরা, এরা সবাই চিন্ময়ের ছাত্র। এরা এত বৃষ্টি টিষ্টি কিছু মানে না, এরা পারলে প্রশান্ত মহাসাগরের উপরে ছবি এঁকে দিবে। গোলমরিচ মারা না ওগুলো তো দিয়ে আগে চামচ হিসেবে এটা নাই আজি কাজের লোকগুলোকে ছুটি দিয়েছি।
পুজোর কার্নিভাল 2025 তমলুকে মহকুমা শাসকের দপ্তরের সামনেই অনুষ্ঠিত হবে আগামীকাল বিকাল 5টা থেকে শুরু হবে। তারই প্রস্তুতি চলছে এই মুহূর্তে চূড়ান্ত রূপে। প্রকৃতির বৃষ্টিকে উপেক্ষা করেই চলছে প্রস্তুতি। আপনারা সবাই আসবেন দেখতে। সবাই ক্লাব থেকে একসাথেই আসবেন, খুব মজা হবে, খুব আনন্দ হবে। কালকে আশা করি বৃষ্টি হবে না, কারণ উড়িষ্যায় ফল্ট হয়ে গেছে বৃষ্টি। যদি হয় লোকাল মেঘে একটু টুকটাক হবে, উড়িষ্যাতে বৃষ্টি ফল্ট হয়ে গেছে। তো আশা করি আর আগামী দিন সেভাবে বৃষ্টি হবে না, হয়তো উড়ো মেঘে টুকটাক একটু আধটু বৃষ্টি হতে পারে। তো এমন কিছু ভাবনা নেই বা ভয় নেই। আর প্রকৃতি সবসময় শুভ কাজেই সঙ্গে থাকে, মনের উইলিং পাওয়ারের উপরেই সব কিছু নির্ভর। এখন বাজে 11:40। তার কাছে আছে লিয়া এবারে একজন আইলেন, একজন আইলেন লিস্টের মধ্যে ছিল, লিস্টের বাইরে চলে গেল কি হয়। আমরা এখানে বৌদি আসবে আনতে গেছে। ভিতরে ভিতরে চালা আগে ভিতরে কাজটা করুন, নাহলে ও পার আসবে কাজ জানাটা। এইটা 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 পুরো পিন করবে। হ্যাঁ হ্যাঁ কি সুন্দর হাতের টান আপনারা দেখতে পাচ্ছেন। এই হাতের টান দেখলে টর্নেডো ঝড়ও ভয় পেয়ে যাবে। টর্নেডো ঝড়ও এইরকমভাবে মানে টার্ম দেয় না, এইভাবে নিমিষের মধ্যেই শিল্পী তার শিল্পসত্তা ফুটিয়ে তুলছে। কোনো রকম আউটলাইন করা নেই, কোনো কিছু নেই, কিন্তু হাতের টানই একদম সুন্দর করে ফুটিয়ে তুলছে। টর্নেডো ঝড়ও এরকম টার্ম দেয় না আশা করি।
সুন্দর করে দিলে যাবে কাজ এটা করে দাও আর কাজ করতে পারবে এই দুটো কাজ হয়ে দেখবে না তারপরে কাজ করতে মুছা নিবি ব্রাশ মুছা নিবি তাহলে রংটা খরাবে না দেখুন আবার একবার হাতে টার্ম সেই বিখ্যাত টার্ম দেখাচ্ছি আপনাদের ভালোটা ছেড়ে দিবি পুরাটা দিস না এটা পুরাটা কে মানবে আমি জানি ভালো লাগছে হ্যাঁ ওইটু মারা আছে হচ্ছে বাদ বাকি ছেড়ে দে একটা ছাড়লে তবে ভালো লাগবে স্যার সাদা রং লাগবে ওই তো আছে চলো বেশি করে ছেড়ে রাখ এক তুলি মেরে গেছে ওই মুটা আমাকে ছাড়ে এটা পুলিশ প্রশাসনও উপস্থিত আছেন সারা রাত্রি পুলিশ প্রশাসন উপস্থিত থাকবে প্রচুর জন কাজ করছে পুলিশ প্রশাসন আজকে সারা রাত্রি উপস্থিত থাকবে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনাদেরকে বলেছিলাম যে মেশিনের কথা ইনি অল টাইম আছেন এই যে একটু আগে ভিডিও গেম খেলছিল দেখাচ্ছি আপনাদেরকে ভিডিও গেম কিন্তু ওই খেয়ে দিয়ে একটুখানি গেম খেলার পরে আবার শুরু করে দিয়েছে কাজ দেখুন অ লেখা দেখুন ওই অজগর আসছে তেরে কালো পিচের উপর অনেক বছর আগে স্লিপে লিখলাম পাউডার আসো এদিকে ওই তো